ঠিক আছে, তারপরে আঙুল দিয়ে একবার টিপে দেখে নিতে হবে এটা সলিড আছে, মানে এতে চাল আছে এবং সঠিক চাল আছে। ইম্যাচিওর বা সিভিল অন্য কোনো কিছু না। যদি পোকা থাকে, উইভিল থাকে, তাহলে তো আপনি এমনি বুঝতে পারবেন যে একটা স্যাঁদা আছে, এরপরে না ওপারে যে কোনো একটা জায়গায় থাকবে। 1 নম্বর কালার দেখে বাছা শুরু করবেন। আগেই যে কালারগুলো ড্যামেজ মনে হচ্ছে, এই যে এটা কি ধরুন ইম্যাচিউরি ধরবে, সেফ তো আসেনি চালে। এটা যেমন দেখুন, এটা কালো হলো, এখানে আঙুল দিয়ে দেখুন, এখানে কিন্তু চাল আছে। আচ্ছা, তাহলে এটা ফরেন ম্যাটারে যাবে না। এটা যখন আপনি 500 গ্রাম থেকে 20 গ্রাম কালেক্ট করবেন, তখন এই ট্রেতে এসে এই ডিফারেন্সটা আপনি বুঝতে পারবেন যে এটাকে আমি তখন আর এতে কিন্তু চিটে আর থাকবে না। আর যদি 2-4টে পানও, সেটা কিন্তু ফরেন ম্যাটার হিসাবে ট্রিট করবে। ধানেরও কোনো রকম কালার চেঞ্জ হলে ওই ধানকে আপনাকে সরিয়ে দিতে হবে। উপরটা ঠিক আছে, কালার ভেতরটা লাল হয়েছে এরকম। ভেতর উপর ঠিক থাকলে ভেতর কোনো লাল হয়? যার উপর ঠিক তার ভেতর কী করে খারাপ হবে? ড্যাম ধান আসলেই তো এগুলো আসবে। সে তো কালার মরবেই। ড্যাম ধানের কালার কোনোদিন সোনালি হবে স্যার না। এইটা দেখুন, স্যার এটা দেখুন, কালার ঠিক আছে কিন্তু চিটে। হ্যাঁ, এটা এতে চলে যাবে ফরেন ম্যাটার। এবার আপনার অর্গানিক ইনঅর্গানিক, এটা 1% করে দেখুন ওখানে দেওয়া আছে। যেমন এই খড়, চিটে, এগুলো একদিকে যাবে, আর মাটি, পাথর, এগুলো আরেক দিকে যাবে। তাহলে আমাকে ফার্স্ট দেখতে হবে সাউন্ড, কালারটা ভালো কিনা। যদি ভালো থাকে তাহলে কালার টিপলে কোনো দিকে সমস্যা হচ্ছে কিনা, হচ্ছে না, তাহলে এটা ভালো না। আচ্ছা, রইল সিপিসি, মেন যেটা লড়াইয়ের জায়গা, যেখানে এত দেখারও টাইম নেই, এত বোঝারও টাইম নেই। আপনাকে ওই 1 মুঠো নিয়ে ছড়িয়েই ট্রেতে দেখে পার্সেন্টেজ কষতে হবে। কোনো পাল্লা ব্যবহার করা যাবে না, মানে করা যাবে না, কেন করতে গেলে সময় পাওয়া যাবে, ক্যাওয়াস হয়ে যাবে। তাহলে ফার্স্টে কী দেখবেন, কালারটা, নলেজ পাওয়ার জন্য কালারটা দেখলেন, টিপে দেখে নিলেন। এর দুটো অ্যানালিসিস, একটা চোখ করে আর একটা হাত করে। এই আন্দাজটা বিভিন্ন রকম ধান নিয়ে আপনারা প্র্যাকটিসের মধ্যে রাখলেই হয়ে যাবে। এবার বলুন আর কি প্রশ্ন আছে? এই ডাঁটিগুলো কিন্তু সব বাইরে যাবে, হ্যাঁ, যদি লেগেও থাকে ছাড়িয়ে নিয়ে এটাকে বাইরে করে দিতে হবে। অর্গানিক, হ্যাঁ, অর্গানিক। চিটেটাই বেশি সমস্যা করে। এগুলো থেকে কিন্তু ভালো চাল বেরোবে না। এগুলো অপুষ্টি হয়েছে। এই বলুন, সোনালি কালারটা লক্ষ্য রাখুন, সোনালি কালার। আর টিপে যদি সঠিক পান, একজন এবার এখানে ময়েশ্চারটা দেখে নেন, এখান থেকে দরকার হলে কিছু কিছু বাছুন, আপনারা বেছে বার করুন, সাইজ করুন। এটা এগুলো তো দাদা ফরেন ম্যাটারে চলে যাবে, তাই না? চাল। তাহলে চাষির কাছে যখন কেওয়াস হবে, অন্তত 500 গ্রাম চাল, এই ধান বিভিন্ন স্পট থেকে 500 গ্রাম ধান নিয়ে এটা দেখুন, চালের মধ্যে এগুলো অর্গানিকে যাবে না এগুলো? আচ্ছা, স্যাম্পেল এমনি দেখার জন্য তো আর 2 কেজি চিটাটা ফরেন ম্যাটারে যাচ্ছে। পাঠাবে, তখন 2 কেজি। ঠিক আছে। 500 বিভিন্ন জায়গা থেকে নিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে ওজন করে ফরেন ম্যাটার বার করে, তারপরে আপনার অ্যানালাইসিসের জন্য চাল যেমন বেচার, সেরকমভাবেই ধান বেচাতে হবে। রাইস শপিং করে 20 গ্রাম তুলতে হবে, তারপরে ট্রেতে নিয়ে নিজের চেক করতে হবে। ধানের মানে সব থেকে যেটা মানে ঝামেলার জায়গা আছে সেটা হচ্ছে ফরেন ম্যাটার। ধান যখন কৃষকরা যখন নিয়ে আসে, ওর মধ্যে ফরেন ম্যাটার পার্সেন্টেজ মানে বেশি থাকে। দিয়ে খড় দিয়ে মুচি দিয়ে মাটি দিয়ে ওজনটাকে বাড়িয়ে নিয়ে আসে। সেইটাই আর কি দেখতে হবে। আপনার বিষয় হচ্ছে ফরেন ম্যাটার
ইট পর্যন্ত ঢুকে যায়। আচ্ছা চিঠিটা ওটা কি ফরেন মাঠে রাত্রে কি? হ্যাঁ বস্তার মাঝখানে ইট থাকে জানেন? আমি গোঘাটে ছিলাম তখন, ওই তখন ওই গঙ্গার দিকে চক করে হয়। ইট কত বড় ইট একটা গোটা ইট। পুরো ওটাই হ্যাঁ। মানে এরকম টাইপের one একদম part- আচ্ছা অনেক সময় তো